আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি উপস্থিত হয়েছি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাটফাজিলপুর বাজারে। আর হাটফাজিলপুর বাজারে পেঁয়াজ বেচা কেনা নিয়ে কেন্দ্র করে একটি বিশাল যে একটা গোলযোগের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, 1 কেজি 2 কেজি নয়, মোটামুটি এক মনে 3 কেজি করে বেশি নিচ্ছে, এরকম একটি অভিযোগ এই এলাকার যে বিক্রয় কর্মীরা আছে তারা বলছে। তা আমি আসলে সত্যতা কতটুকু আমি একটু সেই পেঁয়াজ বাজার থেকে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মূলত আসলে কোন ঘটনাকে কেন্দ্র করে ওই পেঁয়াজ হচ্ছে কি ব্যাপার, এরা কিনতে চাচ্ছে 2 কেজি করে বেশি চাচ্ছে, 2 কেজি 3 কেজি এরকম বেশি চাচ্ছে। এই হিসাবে চাষিরা বিক্রি করতে চাচ্ছে না, আর তাছাড়াও দাম কম। তা কাকা মূলত আসলে যেটা শুনতে পারলাম আর কি, আমাকে একজন বললো যে আসলে 2 কেজি 3 কেজি এরকম দিচ্ছে আর কি। কথা ঠিকই। আসলে এর ঘটনা কতটুকু সত্যি? কথা 3 কেজি চাইনি, 3 কেজির কথা বলেনি, বলেছে মনে 2 কেজির কথা। কিন্তু এখন হলো গৃহস্থরা বলতেছে যে 1 কেজি দেবো। এইটা নিয়ে আপনার সমস্যা হয়েছে ভাই, এইটা সমস্যা না। 3 কেজি কোনো লোক চাইনি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 কেজি মনে 2 কেজি কাঁচা পেঁয়াজ মনে 2 কেজি দেওয়া লাগবে। শুনলাম যে 3 মনে 2 কেজি, মনে 2 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারপরে দাম কম, তারপর দাম কম। 600-700 টাকা মনে হচ্ছে। আমি একটু জানতে চাচ্ছি আমি যেটা সত্য কথা, চাচা যেটা কথা কয়েছে ওটা হলো মিথ্যা কথা। হ্যাঁ, 3 কেজি কোনো লোক যদি উনি বলে যে এই করে দিয়েছে, তাই সেটা হলো মারবো আমি ধরিয়ে। আচ্ছা, ঠিক আছে, 2 কেজি করে নিয়েছে। আমি মূলত সত্য কথাটাই জানতে চাচ্ছি। 2 কেজি মনে 2 মনে 2 কেজি, কেজি হ্যাঁ, করে। 40% 2 কেজি। এটা হলো ব্যবসায়ী গেছে। হ্যাঁ, ব্যবসা। মানে বাংলাদেশের সব সব জায়গায়, সব বাংলাদেশের সব বাংলাদেশ। কাঁচা মাল মনে 2 কেজি, কয়দিন পরে 1 কেজি নেবো। শুকনো মাল 1 কেজি। ঠিক আছে, কয়দিন পরে 1 কেজি মানে নেবো। ভিজে মাল হওয়ার কারণে 2 কেজি করে তাই শর্ট হয়ে যাচ্ছে ভাই আমার কাছে। আচ্ছা আচ্ছা, আমি একটু গ্রাহকের সাথে কথা বলবো, অর্থাৎ যারা সরাসরি পেঁয়াজ বিক্রি করছে, আমি এরকমই একজন মানুষের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেঁয়াজ বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? আমি পেঁয়াজ বিক্রি করতে আসিনি, কিন্তু আসিনি, আমি রসুন কিনতে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজারের পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে আমি পরে আসি, মনে হলো যে একটু নেটাগাঞ্জার মতো একটা কি ভাব, তা আমি সঠিক বলতে পারবো না। আমার কাছে জিজ্ঞাসা করলে পারে বলতে পারবো না যে এরকম এটা হয়েছে, তবে একটু নেটাগাঞ্জা হয়েছে এই সম্বন্ধে আমি যতটুকু। আচ্ছা, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে পেঁয়াজের যে বিষয়টা আসলে মনে 2 কেজি 3 কেজি এরকম একটা অভিযোগ আসছে আর কি, আসলে আসলে সত্যতা কতটুকু? একেবারে সত্যি কথা যে পেঁয়াজি সমস্ত জায়গায় পেঁয়াজি না, অন্য জায়গায় ওই চৌতেলি বেচতে গেলেও এই একই অবস্থা, 2 কেজি করে ঘাটতি দিতে হবে, বাড়তি দিতে হবে। আচ্ছা, ব্যবসায়ীরা যে বলছে যে এরকম ভিজে পেঁয়াজ বলে এই জন্যই মোটামুটি মনে 2 কেজি করে বেশি নিচ্ছে, কিছুদিন পর শুকনো হলে 1 কেজি করে নেবে। শুকনোর সময়ও নেবে, কিন্তু একটু কম নেবে হয়তো। কিন্তু এখন তো প্রকৃতপক্ষে পিস ভিজা। তো এইটাই আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে এ তো হিসাবে যদি আপনার 40 কেজিতে মন নিয়ে দামের ভার নির্ণয় করা হয়, ওইটাই মনে হয় ঠিক হয়। মানে আপনার মতে ওইটাই ঠিক বলে মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু গ্রাম বেশি হচ্ছে, এটাও নিয়ে নেছে। আচ্ছা, হ্যাঁ। ও আরেকটা বিষয় হলো যে 2 কেজি হওয়ার পরে যদি 900 গ্রাম হচ্ছে, তারপর ওই 900 গ্রাম কি নিয়ে এনেছে? হ্যাঁ, ও 900 গ্রাম বাদ ও নিয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটু কেজি ফুট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে যে গোলযোগটা সৃষ্টি হয়েছে মূলত যে বিষয়টা কেন্দ্র করে সেটাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি। এটা আপনার এরা মন করা 2 কেজি চাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর আমরা বলতেছি মন করা 1 কেজি। মন করা 1 কেজি, এটা হচ্ছে আপনাদের দাবি। জি, আর ওই আপনার 900 গ্রাম হলে ওইটা নিয়ে নেবে, মানে ধরবে না। অর্থাৎ 2 কেজির উপরে যদি 900 গ্রামও যদি হয় ওটা ধরবে না। ওটা ধরবে না। আচ্ছা, আমি একটু আরো কিছু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি পেঁয়াজ বিক্রি করতে আসছেন? জি, মূলত আপনাদের দাবি কি আর ব্যবসায়ীদের দাবি কি সেটা? দাদি হ্যাঁ বিক্রি তো হচ্ছেই না, তারা জোর করে নিয়ে যাচ্ছে 7 কেজি। এই দাম দরই নেই। হ্যাঁ, দাম দরই নেই, দাম দরই নেই, মানে দাম দর করতেছে না, না। দাম দর করতেছে না কেন? আর দাম কম, খদ্দের নেই, ব্যাপারী উঠে যাচ্ছে আটে। আসলে ব্যাপারীদের দাবি কি মূলত? দাবি পেঁয়াজ খাচ্ছে না, বুঝছেন? দাবি 3 কেজি দেওয়া লাগবে। 3 কেজি দেওয়া লাগবে, বুঝছেন? 3 কেজির কৃষক বাঁচে না তো, বুঝছেন? ব্যাপারে বলছে মানে 2 কেজির উপরে 900 হলেও বাদ, কিন্তু বাজারে মানে সব ব্যাপারে একসাথে মিলে একবারে চাইতে যে দাম পেঁয়াজ কিনা যাবে না।
পেঁয়াজ একবারে সব ব্যাপারে স্টক দাম করে থুয়ে বসে আছে, তারপরে যেমন সব ব্যাপারে আস্তে আস্তে পেঁয়াজ কিনতেছে, কিন্তু ব্যাপারে 900 2 কেজি পর 2 কেজির পরে যাওয়া হবে, ওটা সম্পূর্ণ বাদ। যারা ব্যবসায়ীরা আছে এরা কি মূলত আসলে তাদের সিন্ডিকেট বলে মনে করেন? হ্যাঁ, সিন্ডিকেট, অরিজিনাল সিন্ডিকেট, অরিজিনাল সিন্ডিকেট হবে কিনতেছে। তা না লিভার পেঁয়াজের দাম সব জায়গায় বেশি, এনেই কম, পাড়া ধরে কিনতেছে। কোনো ব্যাপারী কোনো গৃহস্থের সাথে কোনো মতদ্বন্দ্ব নেই, এখানে আছে কমিটির সাথে মতদ্বন্দ্ব বাঁধেছে। কমিটি চাচ্ছে যে ওই লোকে 2 কেজি 3 কেজি না 2 কেজি বাদের কথা, 1 কেজি বাদের কথা বলছে, আর ব্যাপারীরা বলতেছে 2 কেজি বাদের কথা। আচ্ছা, না 900 গ্রাম হলেও বাদ, না 900 গ্রাম হলে বাদের কথা বলিনি, ওটা গ্রামের কথা, এটা কমিটিতে এসে বলতেছে গৃহস্থদের সাথে কোনো 2 কেজির উপরে 2 কেজির উপরে যদি আপনার 700 হয়, ওটা হচ্ছে বাদ হয়ে যাবে। লাঙল বাদ যে সিস্টেমে কিনবে, এখানেও ব্যাপারীরা সেই নিয়মে কিনবে। সারা বাংলাদেশে যে নিয়ম, এই ফাদিলপুরি হাটেও সেই নিয়ম চলতে হবে। ব্যাপারী করে এই আদেশ হয়েছে। এই আদেশে যদি আর এনকের হাট ইজেরদাররা বলছে 1 কেজি বাদ, এই জন্য ব্যাপারীরা মাল কিনবে না। আরও কয়েছে ব্যাপারী করে গালে গালে সোয়ার মিলে এনকে বের করে দেবে, এই বাসায় কথা হয়েছে। আচ্ছা, মূলত আমি আর কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা ভাই, কাকা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে মূলত মূল ঘটনাটা কি? মূল ঘটনা গৃহস্থ করে ইজেরদার করে কথা আছে 1 কেজি করে নিতে হবে, মানে যেটা সঠিক সেটা জানতে চাচ্ছি। ইজেরদার করে কথা আছে 1 কেজি করে নিতে হবে। ফুলকুপা 2 কেজি, নাঙ্গলবানু 2 কেজি, ওই নিয়মে ব্যাপারটা কিনবি, এরা ওই নিয়ম বেশ মিলে ব্যাপারটা কিনলো না, এই হলো সঠিক ঘটনা। ভাই, এখানে আসলে আমি সত্যতা মানুষের সাথে সামনে তুলে ধরবো। আসলে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষকের সাথে আমরা সকল পরিবার জড়িত আছি। কারণ কৃষক যদি ন্যায্য দাম না পায়, তাইলে আমরা সবাই পরোক্ষ প্রত্যক্ষভাবে সবাই ক্ষতিগ্রস্ত। কেননা কৃষকের উৎপাদিত দ্রব্য এমন কোনো মানুষ নাই, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে ভোগ করে না। তাই কাজেই কৃষক ক্ষতিগ্রস্ত হলে সারা পৃথিবীর মানুষই ক্ষতিগ্রস্ত। তাই আমি আসলে এর সত্যতাটা আসলে জানতে চাচ্ছি, আপনারা কেউ ভুল তথ্য দেবেন না। আমি একটু আপনার কাছে সঠিক তথ্যটা জানতে চাচ্ছি। ভাই, আমি নতুন হাটে আসি, জানি না যে কত বিক্রি হচ্ছে, কেমন কি আজকে নতুন নিয়ে আসি মাল উঠুক, হাটে নিয়ে আসবো না, আমাকে জানি না আন্দাজে। পেঁয়াজের দাম তো কম আছেই, দাম কম বেশিতে কিছু আসে যাচ্ছে না, কিন্তু ব্যাপারীরা চাচ্ছে 2 কেজি করে, 2 কেজির উপরে 500 গ্রাম আর 900 গ্রাম এটা দেবে না মন প্রতি মনে। আর এখানে গৃহস্থরা বলছে আমরা বলতেছি আমরা 1 কেজি করে দেবো, দামে যাই হোক আমরা 1 কেজি করে দেবো, ব্যাপারে 2 কেজি চাচ্ছে। আর হাট কমিটি বলছে যে 1 কেজি করে নিতে হবে, এই নিয়ে দ্বন্দ্ব হয়ে সবাই হাট ভেঙে চলে গেছে। ভাই, এখন আমি একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে 2 কেজির জায়গায় যদি বাড়তি হয়ে যায়, তাহলে সেটার দাম ধরতেছে না। এটা কি আসলে সঠিক কিনা? এটা সঠিক শিওর। 500 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম হয়, তাহলে ভাই ওটা বাদ। মানে 900 গ্রাম হলো বাদ, 900 গ্রাম হলো বাদ, 900 গ্রাম হলে বাদ হয়ে যাচ্ছে। 950 গ্রাম হলো বাদ। এটা কি আপনারা কি দিতে ইচ্ছুক কিনা? এই ইচ্ছা করে 2 কেজি জায়গায় 3 কেজি কেউ যায়। নিট যদি 40 কেজি হয়, নিট 40 কেজি নিট হয়েছে, তাও 3 কেজি বাদ। নিট তো একবার 40 কেজির পার হয়ে নেই, তাও 3 কেজি বাদ। ওটা 39 কেজি ধরে দেখা যাচ্ছে, নিট 40 কেজি হয়েছে, ওটা 39 কেজি ধরে ওতে 3 কেজি বাদ দিয়ে দেবে এরা। এই জন্যই আছে নেটাটা বাদ আছে, ওতে 2 কেজি বাদ দিয়ে আবার যদি 2 কেজি দেখা যাচ্ছে হয়েছে 40 কেজি 900 গ্রাম হয়েছে, 800 গ্রাম হয়েছে, 800 গ্রামের দাম দেবে না। মানে আপনারা কি চাচ্ছেন কিনা যে না 2 কেজি নিক, কিন্তু 2 কেজির পরে যে 800 গ্রাম 500 গ্রাম এটার দাম দেবে না, এটার দামও দেবে না ব্যাপারীরা, এই জন্যই নেটাটা বাদেছে বেশি। আপনারা আসলে মানে 2 কেজি মনে যদি নাই, 2 কেজি আমরা ছাড়িয়ে দেওয়ার পরে যদি 100 গ্রাম আসে, 100 গ্রামের দাম গৃহস্থ দিয়ে দেয়। 2 কেজি ছেড়ে দিতে যাচ্ছেন? 2 কেজি ছাড়া হাট কমিটির নেতা বলে 2 কেজি ছাড়া, আর 100 গ্রাম হলে তার দাম দিতে হবে কৃষকের। এরা তো মানবে না, এরা তার দাম সেটা কি পাচ্ছেন কিনা? না, এরা কেউ পাচ্ছে না, আমরা আমরা কেউ সেটা পাচ্ছি না। আচ্ছা, মূলত কাকা আসলে ঘটনাটা কি? আমি কেবল আসলাম, জানি না। আপনি কে বলেন? আপনাদের সাথে কথা বলেন। আসেন আমরা একটু যেখানে পেঁয়াজ ক্রয় করতেছে মূলত সেখানে আমরা একটু কথা বলবো। আমরা একটু আড়তদারদের সাথে একটু কথা বলবো, মূলত কি ঘটনা ঘটছে। আসসালামু আলাইকুম ভাই।
2 মিনিট একটু আপনার সাক্ষাৎ কেন নেব, সেটা হচ্ছে যারা কৃষক তাদের দাবি হচ্ছে যে 2 কেজি করে আমরা দিতে রাজি আছি, কিন্তু 2 কেজির উপরে যদি 900 গ্রামও হয় তাও তার দাম দিচ্ছে না। তো আসলে এর সত্যতা বা কোনটা করলে ভালো হয় সেই বিষয়টা একটু আপনার কাছে একটু পরামর্শ নিতে যাচ্ছে। একটা বস্তায় কমসে কম 2 কেজি 500 গ্রাম থাকতে হবে। 900 গ্রাম যদি হয় সেখানে আমরা বিবেচনা করে কিছু দেবো, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। কোনো বস্তায় আমরা যদি 0-0 আসে সেটাও তো ওইভাবে মেপে নিই, যদি 100 গ্রাম হয় সেটাও নিয়ে নিই, কিন্তু বাধ্যতামূলক যদি 500 গ্রাম হয়, একটা 900 হতে পারে, একটা 600 হতে পারে, কোনোটা 700 হতে পারে, কোনোটা 0-0 হতে পারে, কোনোটা 100 গ্রাম হতে পারে, সেটাও তো আমরা ওইভাবেই মেপে নিচ্ছি, আমাদের তো কোনো সমস্যা নেই। ওখানে এক ভাই বললো যে এরকম পেঁয়াজ মূলত বেশি কাঁচা, যার কারণে আমরা 2 কেজি করে নিচ্ছি। এখন বর্তমান পেঁয়াজ কাঁচার কারণে যেহেতু ঢাকা যাইতে যাইতে 3 দিন লাগে, ওখানে 2 কেজি 3 কেজি বস্তা এমনি কমে যায়। আর আশপাশের বাজারগুলোতে যেরকম আছে শোলকোপা, আমাদের শোলকোপা আছে, নাঙ্গলবান আছে, তাদের তো হচ্ছে কি 2 কেজি বস্তায় 2 কেজি, গ্রামের কোনো ডাক নাই। 2-এর মানে পরে যদি কোনো গ্রাম থাকে, গ্রামের কোনো উল্লেখ নেই, তো সেখানে আমরাও ওরকমই গ্রামের উপরে কোনো উল্লেখ দরকার নেই। যেটা 900 গ্রাম হবে সেটা তো নেবই আমরা নিশ্চিত, যেটা 200 গ্রাম হবে, যেটা 100 গ্রাম হবে সেটাও আমরা নেব। তো আশপাশের বাজারের সাথে তাল দিয়ে রাখেই আমাদের নিয়ন্ত্রণ থাকা ঠিক। আবার নদীর উফারে কিন্তু মনে 3 কেজি, গড়ের উফারে গেলে প্রত্যেকটা হাটে 3 কেজি, আর একটু দূরে গেলে মনে 4 কেজি। তা আমরা তো এত কিছু চাচ্ছি না, আমাদের স্থানীয় শোলকোপা থানার ভিতরে যা আছে সেইগুলো দিলেই যথেষ্ট। আচ্ছা, এই ক্ষেত্রে কি বাজার কমিটি কোনো নির্দেশনা দিয়েছে কিনা? আমি অবশ্য বাজার কমিটি কোনো নির্দেশনা দিইনি, আমি জানি না। আমি দেখলাম যে হঠাৎ করে কেনাকাটার সমস্যা, আমরা তো নিজেরা কিনি না, আমাদের বাইরের ব্যাপারী আসে, বাইরের ব্যাপারীরা কিনা বন্ধ করে দিয়েছে, আমরা এই যে বসিয়ে আছি। যেহেতু আমাদের নিজেদের কোনো ক্রয় নেই, বাইরের ব্যাপারী আসে, তারা কেনে, তারা ওই মনে 1 কেজির জন্য কিনে নিই, না কিনে চলে গেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার এই মূল্যবান সাক্ষাৎকার আচ্ছা, ঠিক দেওয়ার আছে, জন্য ভাই। আমি একটু আরেক ভাইয়ের কাছে যাব। তো প্রিয় দর্শক, আপনারা একটু সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। গ্রাহক বলতেছে যে আমরা হচ্ছে 2 কেজি দিতে রাজি আছি, কিন্তু যেখানে 3 কেজি হয়ে যাচ্ছে তাই সেখানে আমাদের আপত্তি। বিষয়টা একটু এখন এটা হচ্ছে গৃহস্থরা যেটা বলতেছে, এটা গৃহস্থর কোনো একটা আছে যেটা যে 100 গ্রাম 150 গ্রাম আছে, গৃহস্থরা এটা নিয়ে কিন্তু কোনো কথা বলতেছে। একটা পেঁয়াজ আপনার মিটারে বর্তমানে ম্যাপিয়ে দিতে গেলে যে 160 গ্রাম ওজন হয়, ওই 60 গ্রাম কিন্তু কাটিয়ে কোনো গৃহস্থ কিন্তু দোকানদার কিন্তু ওজন করে দিচ্ছে না। অর্থাৎ মিটারের মাপে গ্রামের কোনো ডাক অ্যাকচুয়ালি ধরা হয় না, বা ধরলে ব্যাপারীরা বেতনটা করতেও পারবে না। কারণ একটা পেঁয়াজ আপনি আসছেন 1 পোয়া পেঁয়াজ কিনতে, আপনার 1 পোয়া পেঁয়াজের দেখা হয়ে গেলে 20 গ্রাম 30 গ্রাম হয়ে গেলো, ওইটাকে কাটিয়ে দেওয়া সম্ভব না। এই জন্যই যে গ্রামের মাপ বাদ দিয়ে মনে 2 কেজি, আবার এই যে আমরা অল্প কিছুদিন পরে মানে 20 দিন পরে যে আবার 50 কেজিতে 1 কেজি নেবা না, 49 কেজি হলেও 1 কেজি, 50-এর উদ্যোগে গেলে 2 কেজি নেবা না। কিন্তু বর্তমান হচ্ছে কাঁচা পেঁয়াজ, এখন ওই 2 কেজি 2.5 কেজি 3 কেজি ওইটা না নিলে পরে ঠিক আছে, এই ব্যাপারীরা বাঁচবে না। এই ঢাকাতে এই পেঁয়াজ যাইতে যাইতে 2 কেজি 2.5 কেজি 3 কেজি কমে যাচ্ছে। একটা ব্যাপারী ঘর ভাড়া আছে, তার গাড়ি ভাড়া আছে, এই কিছু আছে, ঠিক আছে, এই সবগুলো দিয়ে তো ধর কভার করতে পারবে না। ধন্যবাদ আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আমরা সবসময় চাই যে কৃষকও বাঁচুক, ব্যবসায়ীরাও বাঁচুক, কারণ কৃষকের সাথে ব্যবসায়ীদের একটা আঙ্গাঙ্গি সম্পর্ক জড়িত আছে। আসলে আমরা চাই না যে কেউই ক্ষতিগ্রস্ত হোক। তো তারপরেও আমরা বলবো যে কৃষক যারা আছে তারা তাদের ন্যায্য মূল্যে পেঁয়াজটা দিতে পারবে, এবং এই পেঁয়াজ যেন সঠিক মাপে নেয়, এই আহ্বান ব্যক্ত রেখে আমি আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনাদের সুস্থতা কামনা করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।